দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। উলুধ্বনি। আমার হিয়ার মাঝে লোকে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মায়েরা, এই যে তোমরা মনে মনে ভাবো ভগবানকে এতটা কি ভগবান দেখা যায় না, ভগবানকে এত বলি যে ও প্রভু আমার মেয়েটার ভালো ঘরে একটা বিয়ে দিয়ে দাও, 5 পড়া খিচুড়ি বলে না বাবা? ভগবান কি খিচুড়ি খেতে পায় না? ভগবানকে কিছু দেব বলে কিছু পাওয়া যায় না, ভগবানের কাছে চাইতে হয়। আর যেদিন নিষ্কাম ভাবে চাইতে পারবেন সেদিন ভগবান এমন দেবে যে আপনার রাখার জায়গা হবে। এই জগতে অনেক মানুষ অনেকের সাথে হিংসা করে, এ বাবারে আমার পাশের বাড়িতে দোতলা হয়ে গেল আমার হলো না কেন, এর 10টা গাড়ি হয়ে গেল আমার হলো না কেন, আমাদের আবার কীর্তন জগতের হিংসা আছে, এর কীর্তন এত চলছে আমার চলছে না কেন। এই সকল হিংসা রাইলে গোবিন্দ কৃপা করে না। গোবিন্দকে কায় মনোবাক্যে নিষ্কাম ভাবে ডাকতে হয় আর বলতে হয় প্রভু আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। উলুধ্বনি হরি বল। আমার হিয়ার মাঝে লোকে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, বাহির আমার হৃদয় পানে চাইনি তোমায়। হিয়ার মাঝে লোকে ছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। গৌর হরি গোবিন্দ ঘোষকে ছেড়ে চলে গেছে, আজ 12 দিন হয়ে গেল। গোবিন্দ ঘোষ বলে যে 15 দিনের মধ্যে আসতে হবে। 12 দিনের বেলায় গোবিন্দ ঘোষ দেখছে না না না, আমি হয়তো মন থেকে ভক্তি নিয়ে প্রেম নিয়ে অনুরাগ নিয়ে আমার গৌর হরিকে ভালোবাসতে পারি। হ্যাঁ, এই জন্য তো আজ 12 দিন হয়ে গেল এখনো পর্যন্ত গৌর হরি আমার কাছে এলো না। তাহলে এই জীবনটা রাখবো না, যে জীবন দিয়ে আমি গৌর হরির সেবা করতে পারলাম না, যে জীবন নিয়ে গৌর হরির সঙ্গী হলাম বটে কিন্তু সঙ্গী আমাকে ত্যাগ করে চলে গেল, এখনো ফিরে এলো না, এই জীবন রাখবো না। তাই গোবিন্দ ঘোষ মনের মধ্যে ধিক্কার নিয়ে এই জীবন রাখবো না বলে আত্মবিসর্জন করার জন্য ছুটে চলেছে গঙ্গায়, আর গৌর হরিকে ডাকছে, আর গৌর হরিকে বলছে প্রভু দেখা দাও। গোবিন্দ ঘোষ চলে যাচ্ছে আত্মবিসর্জন করতে। গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে। গৌর 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 গৌর, গৌর 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 হে, গৌর 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 গৌর, গৌর 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 হে। ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ যখন গঙ্গার জলে নেমেছে আত্মবিসর্জন করার জন্য, গোবিন্দ ঘোষ যেই না প্রাণটা ত্যাগ করতে যাবে এমন সময় অন্তর্যামী গৌর হরি বুঝতে পেরে গেল যে গোবিন্দ নিজের প্রাণ ত্যাগ করতে চলেছে। না না, এইভাবে ভক্তকে কাঁদালে হবে না, আমি তো ভক্তের ভগবান, এভাবে ভক্তকে কাঁদালে হবে না। সেই সময় গৌর হরি ছিল মালদা জেলার রামকেলিতে। যারা ভক্ত মানুষ, যারা ভক্ত রাজ্যে বিরাজ করেন, নাম রামকেলি নামটা শুনেছেন। গৌরহরি তখন ভক্তগণকে সঙ্গে করে রামকেলিতে অবস্থান করতে বুঝতে পেরে গেল যে গোবিন্দ ঘোষ আত্মত্যাগ করবে।
আত্মহত্যা করবে। এমন সময় গৌরহরি করলো কি, সেই মালদা জেলার রামকেলিতে একটা কোষ্ঠী পাথরের উপর হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে গঙ্গার জলে ভাসিয়ে দিল। এই যে গৌরহরি গঙ্গার জলে কোষ্ঠী পাথরটা ভাসিয়ে দিয়েছিল, দেখেছিল কে জানো মা? যে দেখেছিল তার নাম হলো জগদানন্দ। জগদানন্দ দাস। গৌরহরি বলছে, শোনো জগদানন্দ, তুমি দেখলে বেশ, কিন্তু এই কথা বাইরে প্রচার করো না। হ্যাঁ গো মা, আপনাদের মনে প্রশ্ন হয় না যে পাথর কোনোদিন জলে ভাসে? ভাসবে? পাথর জলে ভাসে বাবা? কিন্তু এই পাথর জলে ভেসেছিল ত্রেতা যুগে। রামচন্দ্রের সেনা অর্থাৎ বানররা যখন পাথরের উপর রাম নাম লিখে জলে ভাসিয়ে দিয়েছিল, জলে ভেসেছিল। এটাই তো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম, রাম নামের এমন প্রভাব, যেই প্রভাবে পাথরও কিন্তু জলে ভেসে যায়। যেই না গৌরহরি রামকেলিতে হরে কৃষ্ণ মহামন্ত্র লিখে কোষ্ঠী পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিল, আর এইদিকে গোবিন্দ ঘোষ গঙ্গায় আত্মত্যাগ করতে যাবে, এমন সময় সেই পাথরটা ভাসতে 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 এসে গোবিন্দ ঘোষের গায়ে লেগেছে। গঙ্গার জলে দাঁড়িয়ে আছে, পাথর ভাসতে ভাসতে এই না গোবিন্দ ঘোষের গায়ে লাগলো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে মোড়া কাঠ গঙ্গার জলে ভাসবে, দূরে সরিয়ে মোড়া কাঠ ভেবে যেই না দূরে সরিয়ে দিল, পাথরটা ভাসতে 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 আবার গায়ে এসে লেগেছে, আবার দূরে সরিয়ে দিল। শেষবারে ভাসতে ভাসতে এসে গোবিন্দের যেই না কণ্ঠে লেগেছে, আর কোথার থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে, কোথা তুমি গৌরহরি, গৌরহরি, কোথা বিশ্বম্ভর, কোথা বিশ্বম্ভর, আমি আছি গৌর বার্তা নিয়ে চলো নিয়ে চলো। কে 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 কে? গঙ্গা চারিদিকে তো কেউ নেই। এমন কথা কে বললো, কোথা তুমি গৌরহরি, কোথা বিশ্বম্ভর, আমি আছি গৌর বার্তা নিয়ে চলো ঘর। যেই না গোবিন্দ ঘোষ লক্ষ্য করলো, দেখছে আহারে একটা কোষ্ঠী পাথরের উপর এত সুন্দর করে হরে কৃষ্ণ মহামন্ত্র লেখা। তার মানে এটা কোনো সামান্য পাথর নয়। বেশ বেশ বেশ, এত সুন্দর পাথর যখন ভাসতে ভাসতে আমার শরীরে লেগেছে, আমার কণ্ঠে লেগেছে, এটাকে আর দূরে সরিয়ে রাখবো না। গোবিন্দ ঘোষের মন থেকে আত্মহত্যা করার ইচ্ছাটা চলে গেল। যেই না আত্মহত্যা করার ইচ্ছাটা চলে গেল, গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথরটা হাতে নিয়ে মনের মধ্যে নাম গাইতে 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 অগ্রদ্বীপের মাটিতে এসেছে। তখন হয়ে গেছে 13 দিন। 12 দিনের বেলায় গেছিল, 13 দিন সারা দিন ওই কোষ্ঠী পাথরের উপর হাত বোলাতে থাকে আর নাম গাইতে থাকে। 13 দিন পার হয়ে গেল, 14 দিন। 13 দিনের রাত্রিবেলাতে গোবিন্দ ঘোষ কোষ্ঠী পাথরটা হাত বোলাতে বোলাতে কোষ্ঠী পাথরের উপর মাথা রেখে ঘুমিয়েছে। যেই না 14 দিনের সকালবেলা, এমন সময় ব্রহ্ম মুহূর্তে কে যেন একজন প্রভাতী গাইছে। আর প্রভাতী গাইতে গাইতে গোবিন্দ ঘোষের দরজায় নাড়া দিচ্ছে, আর কে যেন বলছে, গোবিন্দ প্রভাত সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো ধ্বনি। প্রভাত সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাতর সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। প্রভাত সময় হলো, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলো। নাম ভজ নাম জপ নাম করো
নাম ভজ নাম জপ নাম কর নাম ভজ নাম করো নাম ভজ নাম জপ নাম কর কলিকালে নাম বিনা গতি নাহিয়া কলিকালে নাম বেনা গতি নাহিয়া গোবিন্দ এই সকালবেলায় এত মধুর কণ্ঠস্বর, এত সুন্দর ডাক, কে কে? গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গিয়ে যেই না কপাটটা খুলছে, দেখছে গৌর হরি সামনে। গৌর হরি এতদিন পর সামনে দাঁড়িয়েছে। গোবিন্দ ঘোষ গৌর হরিকে দেখতে পেয়ে ছুটতে গিয়ে গৌরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, বলো না গৌর, তুমি যখন এসেছো আর আমাকে ছেড়ে যাবে না, আর যাবে না, বলো না। গৌর হরি বলছে, ও গোবিন্দ ঘোষ, আমার আগমন বার্তা পেয়েছো? আমার আভাস তুমি পেয়েছো? গোবিন্দ বলছে, মানে? বলছে, ওই যে কোষ্ঠী পাথর। বলছে, হ্যাঁ হ্যাঁ প্রভু, এই দেখো, এই দেখো সেই কোষ্ঠী পাথর। বলছে, দাও দাও গোবিন্দ, আমাকে দাও। যেই না গোবিন্দ ঘোষের হাত থেকে গৌর হরি কোষ্ঠী পাথরটা নিজের হাতে নিল, আর এমন সময় দরজায় একজন ভাস্কর্য, মানে যে মূর্তি তৈরি করে, যে মূর্তি তৈরি করে সে দাঁড়িয়ে আছে। বলছে, দাও গো দাও, ওই কোষ্ঠী পাথর থেকে আমি একটা ভালো বিগ্রহ বানিয়ে দিই। যেই না গৌর হরি কোষ্ঠী পাথরটা ভাস্কর্যের হাতে দিল, সেই ভাস্কর্য ওই কোষ্ঠী পাথর থেকে একটা বিগ্রহ বানিয়ে দিল, যার নাম গোপীনাথ। যেই না গোপীনাথের বিগ্রহ বানিয়ে দিয়ে গৌর হরির হাতে দিয়েছে, গৌর হরি বলছে, গোবিন্দ চলো চলো তোমার ঠাকুর ঘরে চলো। গোবিন্দ গৌর হরিকে সাথে নিয়ে ঠাকুর ঘরে এলেন, আর গৌর হরি করলো কি, সেই কোষ্ঠী পাথর থেকে গোপীনাথের বিগ্রহটা গোবিন্দ ঘোষের ঠাকুর ঘরে স্থাপন করলো। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে অগ্রদ্বীপের, যেখানে গোপীনাথের মন্দির, যে যে অগ্রদ্বীপ গেছেন, মানে এই জায়গায় গেলে বারবার যেতে ইচ্ছে করবে। মন্দির শুনবেন, যেখানে অগ্রদ্বীপের মন্দির, সেই মন্দিরে যেখানে গোপীনাথ আছে, সেই জায়গাটিতে গৌর হরি নিজের হাতে গোপীনাথকে স্থাপন করলো। এবার স্থাপন করে গৌর হরি যেই না চলে যাবে, এমন সময় গোবিন্দ গৌর হরির হাতটা ধরেছে। প্রভু, কি ভেবেছ? সেদিন তুমি ফাঁকি দিয়ে চলে গেছিলে ঠিক, কিন্তু আজকে আর যেতে দেবো না। এই যে তোমার হাতটা ধরেছি, আর ছাড়বো না, চলো চলো চলো। গোবিন্দ মনে মনে চিন্তা করতে চলে যাবে, মনে মনে চিন্তা করতে চলে যাবে। আর এমন সময় যেই না হাতটা ধরেছে, বলছে, চলো চলো। গোবিন্দ ঘোষ গৌর হরিকে টানতে টানতে ঠাকুর ঘরে নিয়ে গেল, যাতে চলে না যায়। ঠাকুর ঘরে নিয়ে গিয়ে গৌর হরিকে সামনে ঠাকুর ঘরের মধ্যে রেখে সঙ্গে সঙ্গে কপাটটা বন্ধ করে দিয়েছে। যেই না কপাটটা বন্ধ করে দিয়েছে, গৌর হরি হয়েছে কি, গোবিন্দ ঘোষ বলছে, কপাট বন্ধ করেছে, আর তো যেতে পারবো। এবার কপাট বন্ধ করে যেই না গৌর হরি ভেতরে আছে, গোবিন্দ ঘোষ কপাট বন্ধ করেছে, এমন সময় গোবিন্দ ঘোষ একবার কপাটটা খুলছে, দেখছে গৌর হরি আছে, যায় না। আবার কপাটটা লাগিয়ে দিল, আবার কপাট খুলতে দেখছে আছে। যেই না তিনবারের বেলায় খুলতে গেল, দেখছে কি, গৌর হরি কোথায় গেল? বাইরে দিকে দেখছে। আবার হঠাৎ করে গোবিন্দ ঘোষের মতিভ্রম হয়ে গেল। গোবিন্দ ঘোষ গৌর হরির প্রেমে পাগল হয়ে কি দেখতে জানেন? দেখছে ঘরে গোরা, বাইরে গোরা। দেখো ঘরে গোরা, বাইরে গোবিন্দ ঘোষ ভেবেছিল যাতে চলে যেতে না পারে বন্ধ করে রাখে, বন্ধ করে রেখেছে ঠিক, কিন্তু বারবার কপাট খুলছে, দেখছে আছে কিনা। শেষবারে যখন দেখছে, কি দেখতে জানেন? দেখে ঘরে গোরা, বাইরে গোরা। দেখে ঘরে গোরা, বাইরে গোরা। সেই ঘরে গোরা বাইরে গোরা,
যেই না আরেকবার কপাটটা খুলতে যাবে, আর গৌর হরিকে দেখতে পেল না গোবিন্দ। শেষবারে যেই না কপাটটা খুলবে, গৌর হরিকে দেখতে পেল না। গৌর হরি হয়েছিল কি জানো মা? গৌর হরি ওই ঠাকুর ঘরে থাকতে থাকতে স্বয়ং ওই গোপীনাথের মধ্যে প্রবেশ করে গেছিল। আর যেই না গৌর হরি প্রবেশ করে গেছিল, গোবিন্দ ঘোষ দরজা খুলে গৌর হরিকে দেখতে পেল না। কে যেন আকাশ মার্গ থেকে আকাশবাণী করলো, গোবিন্দ ঘোষ আমি তোমার আরাধ্য, আমি তোমাকে বলছি গোবিন্দ ঘোষ আজ থেকে এই গোপীনাথের সেবা করবে। শোনো, এই যে বিগ্রহ, এই বিগ্রহকে সেবা করবে, দিনে 4 বার সেবা দেবে। শোনো গোবিন্দ, আমাতে গোপীনাথে ভেদ না জানিও, আমি আর গোপীনাথ অন্য নই, এই ভেবে প্রত্যেক দিন গোপীনাথকে সেবা দিবে দিনে 4 বার। আর গোবিন্দ তোমার একা একা থাকতে ভালো লাগবে না, তাই একটা বিয়ে করো। এই বলে স্তব্ধ হয়ে গেল। দেখতে দেখতে কিছুদিন পার হলো না, গোবিন্দ ঘোষ যখন থেকে গোপীনাথের সেবার ভার পেল, মিলনের জায়গায় চলে এসেছে। আর কিছুক্ষণ যেই না গোবিন্দ ঘোষ গোপীনাথের সেবার ভার পেল, প্রত্যেক দিন 4 বার সেবা দেয়। বাড়িতে তো কিছু নেই বাবা, অত দরিদ্র, ভিক্ষে করে আনে আর এনে পর সেবা দেয়। কিন্তু মনে পড়ে গেল যে বিয়ে করতে বলেছে, তাই গোবিন্দ ঘোষ করলো কি, একজন মেয়েকে বিয়ে করলো যার নাম মাধবী দেবী। গোবিন্দ ঘোষ যখন মাধবী দেবীকে বিয়ে করলো, বিয়ে করার আগে গোবিন্দ ঘোষ নিজের হাতে বাড়িতে নিজের সেবা করা গোপীনাথকে সেবা দিত কতবার গো? 4 বার। যেদিন থেকে বিয়ে করলো তার পরের দিন থেকে গোপীনাথের সেবা হয় 3 বার। আগে 4 বার সেবা দিত, 4 বার সেবা দেওয়ার আদেশ আছে, কিন্তু যেদিন থেকে বিয়ে হলো 1 ভাগ নিজেদের জন্য তুলে রাখে, 3 ভাগ সেবা দেয়। প্রত্যেক দিন ভিক্ষে করে আনে, ভিক্ষে করে এনে মাধবীর সামনে নামিয়ে দেয়, বলে এই দেখো মাধবী, 1 ভাগ আমাদের জন্য রাখো আর 3 ভাগ গোবিন্দ গোপীনাথ। প্রত্যেক দিন আনে, আর একদিন এনেছে ভিক্ষে করে মাধবী রান্না করেছে, আর গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করতে গেছে। এমন সময় গঙ্গা স্নান করে এসে দেখছে মাধবী রান্না করে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একই মাধবী, প্রত্যেক দিন তুমি গোপীনাথকে সেবা দাও, আজ দাঁড়িয়ে আছো কেন? স্বামী গো, বলতে খুব লজ্জা লাগে, এত দরিদ্র পরিবারে আমরা এসেছি, এমন দরিদ্রতা আমাদের যে গোপীনাথকে সেবা দেওয়ার মতন একটা থালা পর্যন্ত নেই, একটা জল দেবো সেই গ্লাস পর্যন্ত নেই, পাত্র পর্যন্ত নেই, কি দেবো? গোবিন্দ ঘোষ বলছে, হ্যাঁ গো, ভগবানকে সেবা দিতে হলে কিছু চাই না, কিচ্ছু চাই না, দাও দাও আমাকে দাও। গোবিন্দ ঘোষ নিজের হাতে সেবাটা নিয়েছে। সেবাটা নিয়ে একদিকে নামিয়ে একটা লাঠি নিয়ে গোপীনাথ যেখানে আছে তার সামনেটা মাটির মধ্যে গর্ত করেছে। একটা গর্ত করেছে সেখানে খাবার দেবে, আর একটা গর্ত করেছে যেখানে গোপীনাথকে একটু জল দেবে। শুধু শুধু দিল না, গর্তটা করার পর গর্তের উপরে একটা আর একটা 2টো তুলসী পাতা দিয়েছে। তুলসী পত্র দিয়ে গোবিন্দ ঘোষ সেবাটি দিয়েছে গর্তের মধ্যে, আর ভগবানের কাছে 2টি হাত জোড় করে বলছে, গোপীনাথ সেবা করো গোপীনাথ, তুমি সেবা করো গোপীনাথ, আমি হত দরিদ্র, তোমাকে সেবা দেওয়ার মতন কিছু নেই, এই নাও গোপীনাথ তুমি সেবা করো। গোবিন্দ ঘোষ যখন মিনতি করে গোপীনাথকে সেবা দিচ্ছে, আর এমন সময় মাধবী পেছনে বসে থাকতে থাকতে 2টি হাত জোড় করে বলছে, গোপীনাথ এতদিন ধরে তোমার সেবা করছি গোপীনাথ, আমার মনের একটা বাসনা, আমাদের যদি একটা পুত্র সন্তান হতো। স্বামী স্ত্রীদের ভালো লাগে না একটা পুত্র সন্তান? ভগবান তো ভক্তেরই কথা শোনে। যেই না মাধবী দেবী একটা পুত্র সন্তান চেয়েছে, কিছুদিনের মধ্যেই গোপীনাথের কৃপার জন্য গোবিন্দ ঘোষ আর মাধবী দেবীর কোল আলো করে একটা সন্তান, পুত্র সন্তান জন্ম নিল। যেই না জন্ম নিয়েছে, মাধবী বলছে, হ্যাঁ গো স্বামী, তার নাম কি রাখবে? তখন গোবিন্দ ঘোষ বলছে, মাধবী, এই জগতে তো সবাই অনেক রকম নাম রাখে, কিন্তু আমার মনের একটা ইচ্ছে কি জানো, আমাদের যখন পুত্র সন্তান হয়েছে গোপীনাথের জন্য, তো আমার ইচ্ছা আমার এই ছোট্ট ছেলেটার নাম রাখবো গোপীনাথ। কি বলো? আমাদের বাড়িতে সেবিত বিগ্রহের নাম গোপীনাথ, ছেলের নাম গোপীনাথ। বলছে, হ্যাঁ মাধবী, এর কারণ কি জানো? ছেলেটার গোপীনাথ কেন নাম রাখছি শোনো। শেষের দিনে আমরা যদি ভালো করে কথা বলতে না পারি, চলতে না পারি, আমাদের ছেলে গোপীনাথ তো আমাদের কাছে থাকবে। ছেলের নাম যখন গোপীনাথ,
ছেলেকে বারবার গোপীনাথ গোপীনাথ বলে ডাকবো, আর সেই গোপীনাথ ডাকটা আমার বিগ্রহ গোপীনাথের কান পর্যন্ত পৌঁছে গেল। বেশ, ছেলের নাম গোপীনাথ রেখেছো? ও মা, গোবিন্দ ঘোষ বিয়ের আগে বাড়িতে সেবিত বিগ্রহ গোপীনাথকে সেবা দেয় 4 বার। বিয়ের পর সেবা দিল, আর যেদিন থেকে পুত্র সন্তান ঘরে এলো সেদিন থেকে গোপীনাথের সেবা হয়ে গেল 2 বার। ভগবান তখন মনে মনে চিন্তা করছে, বাবা বাবা, গৌরহরি মনে মনে ভাবছে, গোবিন্দ এতদিন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। স্ত্রী পেয়েছো, পুত্র পেয়েছো, আমাকে পর করে দিলে গো। 4 বার সেবা দিতে বলেছিলাম, 3 বার করলে, আমি কিচ্ছু বলিনি। 3 বারের জায়গায় 2 বার করলে তাতেও আবার অপরাধ করে ফেলছে। শোনো গোবিন্দ, তোমাকে ভক্ত মনে করে যেমন একটা করে জিনিস দিয়েছিলাম, এবার আমি একটা করে জিনিস কেড়ে নেব। দেখো তুমি, এবার একটা জিনিস কেড়ে নেব প্রত্যেক দিনের মতো। মা গোবিন্দ ঘোষ মাধুকরী করে এনে মাধবীর সামনে নামায়, আর মাধবী রান্না করে 2 ভাগ রান্না করে দেয়, আর 2 ভাগ নিজের জন্য রাখে। এবার গোবিন্দ ঘোষ মাধুকরী করে এনে মাধবীর সামনে নামিয়েছে, আর নামিয়ে গোবিন্দ ঘোষ স্নান করতে গেছে, আর স্নান করে আসছে, আর ঢোকা মাধুরী দেখছে কি ভিক্ষার ঝুলিটা আমি যেখানে নামিয়েছিলাম সেখানেই নামানো। মাধবী প্রত্যেকদিন রান্না করে, আজ একই জায়গায় পড়েছে। মাধবী, ও মাধবী! গোবিন্দ ঘোষ সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, মাধবী মাধব। হঠাৎ করে গোবিন্দ ঘোষের নজরটা পড়েছে রান্নাঘরের দিকে। সারা বাড়ি মাধবী মাধবী বলে চিৎকার করতে করতে দেখতে পেল না। যেই না রান্নাঘরের দিকে তাকিয়েছে, দেখছে দরজার চৌকাটার মধ্যে হোঁচট খেয়ে পড়ে আছে মাধবী। মাধবী, কি মাধবী? ও মাধবী, মাধবী! গোবিন্দ ঘোষ মাধবীকে বলে নিয়েছে, কথা বলো, কথা বলো, কথা বলো না মাধবী, দেখো আমি তোমার স্বামী মাধবী। যার দেহে প্রাণ থাকে না মা, সে কি আর কথা বলে গো? মাধবীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেছে, মাধবীর দেহের খাঁচার পাখিটা বেরিয়ে গেছে। ও মাধবী কথা বলো, মাধবী কথা বলো না। গোবিন্দ ঘোষ দেখলো গোবিন্দ ঘোষ মাধবীকে নিয়ে সমাধিস্থ করে কিছুদিন গেল, পুত্র গোপীনাথ পালন করলো। দেখতে দেখতে পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। মন দিয়ে শুনবেন মা, যারা বসে আছেন শুনুন। যেই না 5 বছর বয়স হয়ে গেল গোপীনাথের, আর এমন সময় গোপীনাথ পাড়ার ছেলেদের সাথে খেলা করতে যায়। খেলা শেষে পাড়ার ছেলেদের মায়েরা এসে সবাইকে নিয়ে যায়, আর সেই জিনিসটা গোবিন্দ ঘোষের ছেলে গোপীনাথ দেখেছে। সবারই মা আছে, আমার নেই। যেই না দেখেছে সবাই মা 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 বলে ডাকে, নিজের মায়ের কত সন্তান স্নেহ করে, আমার মা কোথায়? গোপীনাথ খেলাধুলা বাদ দিয়ে ছুটতে ছুটতে এসে গোবিন্দ ঘোষের সামনে বলছে, ও বাবা, বাবা বলি, আমি যখন খেলতে যাই সবারই মা আসে, মা ডেকে নিয়ে যায়, আমার মা কোথায়? আমার মা কোথায়? যেই না কথাটা বলে পুত্র গোপীনাথ, আর গোবিন্দ ঘোষ মনে মনে ভাবে, খোকারে তোর মা যে তোকে ছেড়ে চলে গেছে। আর এইদিকে আমার গৌরহরি তখন মনে মনে চিন্তা করেন, গোবিন্দ তুমি আমার ভক্ত ঠিক, কিন্তু তুমি যে ভুল করে ফেলছো গোবিন্দ। যতদিন তোমার অর্ধাঙ্গিনী ছিল, পুত্র ছিল, আমাকে সেবা দিতে ঠিক, কিন্তু যেদিন থেকে তোমার অর্ধাঙ্গিনী মারা গেছে, পুত্র আর তুমি আছো, মানে গোপীনাথ আর তুমি আছো, 2 বার সেবা দাও তো গোবিন্দ। কিন্তু সেবার মধ্যেও যে তোমার ভুল হয়ে যায়, তুমি যে নিজের পুত্র সেবা আমাকে দাও, আর আমার সেবা নিজের পুত্রকে দিয়ে দাও। ভগবান মনে মনে ভাবলো, ভক্ত আজকে সেবা অপরাধের অপরাধী হয়ে যাবে। তাই যখন সবাই গোবিন্দ ঘোষের অর্ধাঙ্গিনীকে কেড়ে নিয়েছে, এবার ছেলেটাকেও নিয়ে নি, তাহলে শুধু আমারই হবে। ও গোবিন্দ, তুমি অপরাধ করো। যখন পুত্র গোপীনাথ বলে, বাবা সবার মা আছে, আমার মা কোথায় গো? তখন গোবিন্দ ঘোষ বলে, খোকা, এই গোপীনাথ, তোর মা, শোন, তোর মা কোথায় আছে? ওই দেখ, ওই দেখ, বাড়িতে আমাদের গোপীনাথের বিগ্রহ আছে ঠাকুর ঘরে। তুই ঠাকুর ঘরে যা, ঠাকুর ঘরে গিয়ে গোপীনাথের কাছে বসে বসে জিজ্ঞেস কর যে, গোপীনাথ আমার মা কোথায়, আমি স্নান করে আসি।
গোবিন্দ ঘোষ পুত্র গোপীনাথকে বিগ্রহ গোপীনাথের কাছে পাঠিয়ে দিল, যা জিজ্ঞেস করবি। আমি স্নান করতে যাই, গোবিন্দ ঘোষ স্নান করতে গেছে, আর 5 বছরের ছোট্ট ছেলে গোপীনাথ বিগ্রহ গোপীনাথকে উদ্দেশ্য করে বলছে, ও গোপীনাথ, হ্যাঁ গো, সবারই তো মা আছে, বলো না আমার মা কোথায়? সে পুত্র গোপীনাথ কাঁদতে কাঁদতে বলছে, বলো প্রভু বলো। বলে দা ওহে গোপীনাথ, বলো কোথায় আমার মা? নিতাই গৌর বলে দা হবে গোপীনাথ, বলে কোথায় আমার মা? ও মায়েরা, আজকের যে লীলাটি খুব করুণ লীলা মা। এই লীলা যদি হৃদয়ে প্রবেশ না করে, এই লীলার ভাব রস আস্বাদন হয় না। এই জগৎ সংসারে যার মা নাই মা, তার কেউ নাই গো। এই জগৎ সংসারে যার মা নাই, তার কেউ নাই। কারণ যে মা একটা ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে, তারপর ভূমিষ্ঠ করে, ছেলেকে মানুষ করে, কিন্তু তারপরে নিজের সন্তানই বলে, হ্যাঁ গো মা, তুমি আমার জন্য কি করেছো? বলে না? এই কলিকালে নিজের ছেলে বড় বড় বাড়ি বানায়, কিন্তু মাকে রাখে না, বাবাকে রাখে। আর এই ছোট্ট গোপীনাথ 5 বছর বয়সে গোপীনাথের সামনে বসেছে, আর গোপীনাথের সামনে বসে বসে কাঁদছে আর বলছে, গোপীনাথ বলে দা ওহে গোপীনাথ, বলো কোথায় আমার মা? উলুধ্বনি বলে দা হবে গোপীনাথ, বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মা যে আমার, খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মা যে আমার, তারে খুঁজে পেলাম না। হারিয়ে গেছে মাঝে আমার, খুঁজে পেলাম না। নিতাই গৌর হরি হরি বল। বলে দা ওহে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলতে 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 5 বছরের ছোট্ট ছেলে গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথা দিয়ে শুয়ে রইল। যেই না ছোট্ট গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণে মাথা দিয়ে শুয়ে আছে, এমন সময় গোবিন্দ ঘোষ গঙ্গা থেকে স্নান করে আস্তে আস্তে চিৎকার করে বলছে, গোপীনাথ বাবা কোথায় গেলি? বলতে বলতে ঘরে ঢুকছে, কোথাও পেল না। এই গোপীনাথ, বাচ্চা ছেলে তো, কোথায় গেলি রে? গোপীনাথ ছুটতে ছুটতে গোবিন্দ ঘোষ যেই তার ঠাকুর ঘরের দিকে তাকিয়েছে, গোপীনাথ, আহারে এই ছোট্ট বয়সে কত প্রেম! হ্যাঁ, এই 5 বছর বয়সে ভগবানের চরণে মাথা দিয়ে ছুঁয়ে আছিস। ওঠ ওঠ ওঠ। গোপীনাথ, গোপীনাথ